ভারতের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রেড ফোর্টের কাছে গাড়িতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে লালকেল্লার মেট্রো ঘেটে আগুন ধরে যায়। শক্তিশালী এই বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনবহুল এলাকাটিতে আগুনের ভয়াবহ দৃশ্য উঠে এসেছে। আতঙ্কিত মানুষজনকে চারপাশে ছুটোছুটি করতে দেখা গেছে। দিল্লির ফায়ার সার্ভিস সূত্রগুলো বলছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে আশেপাশের বেশ কিছু ভবনের কাঁচ। দ্রুত ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। ঘটনার পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। তবে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় আসছে হতাহতের খবর। ৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এর আগে সোমবার ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সারা দিনই উত্তপ্ত ছিল ভারত। দিল্লি থেকে কিছুটা দূরে ফরিদাবাদে এক ভাড়া বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকি টকিও। এরপরে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। দেশজুড়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পরই ভয়াবহ এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে কাজ করছেন ফরেনসিক ও বিস্ফোরক বিশেষজ্ঞরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।